হ্যাঁ হ্যাঁ, কথাখানা আপনি ঠিকই বলেছেন, কিন্তু কিভাবে রানীমা এবং যুবরানীর পাশে থাকা যায় বলুন তো? আসলে এখন এই অবস্থায় রানীমা বা যুবরানীর কারণেই শরীর বা মন কোনোটাই ভালো নয়। তাই আমার মনে হয় তাদের এখন কিছুদিনের জন্য বিশ্রাম দিতে হবে। আর এই রাজ্যের ভার সবকিছু আমাদেরকে সামলাতে হবে। আর আপনারা যদি চান, আমি নিজে থেকে রাজ্যের সমস্ত দায়িত্ব সামলাতে পারি, কারণ কোথায় কি করতে হবে সবকিছুর খবর তো আমি জানি। কি বলেন আপনারা? হ্যাঁ, আমি কি ভুল কিছু বললাম? রাজবৈদ্য, মন্ত্রী মশাইয়ের কথাগুলো তো শুনলেন। আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাই ভুল কিছু বলছেন না। যুবরানীর মন আর মানসিকতা ঠিক হওয়া পর্যন্ত মন্ত্রী মশাই রাজ্যের দায়িত্ব নিক। তারপর তারা যখন স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তখন তাদের রাজসিংহাসনে সবকিছু বুঝে নেওয়া দরকার হলে আমরা সবাই মিলে রানীমার সাথে কথা বলবো এ ব্যাপারে। ওদিকে পরীরানী কিছুক্ষণ পর তার চোখ খোলে আর বলে, হ্যাঁ ফুলপরি, তুমি পরী আর মানুষের মাঝখানে আটকে গেছো। এই অবস্থায় পরীরাজ্য দুর্বল হয়ে পড়েছে, তাই যখন তখন ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তাহলে এর সমাধান কি পরীরানী? পরীরানী কঠিন স্বরে বলে উঠল, সমাধান সমাধান একটাই, আর সেটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। তখনই হঠাৎ করে কালো ধোঁয়া জমে উঠল। সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। বাহ, মানুষ আর পরীর প্রেম, কি অপূর্ব সুযোগ! পরীরা আতঙ্কিত হয়ে পড়ল। এ কি, তুমি তুমি এখানে কি করে এলে? তোমার তো এই পরীরাজ্যের ধারে কাছে আসার কথা নয়, তাহলে কি করে এখানে এলে তুমি বলো? যখন নিয়ম ভাঙবে তখন অন্ধকার পথ খুলে যায় পরীরানী। অর্ধপরী এই রাজ্যের সবচেয়ে বড় দুর্বলতা। আর পরীকে দিয়েই আমি এই পরীরাজ্য ধ্বংস শুরু করব। না, ওকে ছুবে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। তুমি তো মানুষ, তোমার শক্তি কি? এই শক্তিশালী পরিরাজ্য পর্যন্ত আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি একজন সাধারণ মানুষ কি না, আমাকে ভয় দেখাচ্ছ? সত্যি তোমার কথায় বড্ড হাসি পাচ্ছে। আমার শক্তির ভয় না পাও, আর ভালোবাসার শক্তি। তাই নাকি? সে তো খুব ভালো কথা। তাহলে এবার দেখ আগে তোর কি অবস্থা আমি করি। আপনাদের সব কথা তো বুঝতে পারলাম, আর হ্যাঁ, এটা সত্যি যে আমাদের মনের অবস্থা খুব খারাপ, আর তাই আমরা চাইলেও এই পুরো রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো না। তাই আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তটিই মেনে নিচ্ছি। কিন্তু আমি যে ফুলকুমারীকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছি। ও যে কোনোভাবে কক্ষের দোর খুলছে না। আমি তো ভাবছি কক্ষের দোর খুলে তারপর ওর কাছে যাব। সত্যি বলছেন আপনি? ফুলকুমারী বের হবে? জানেন, আমার ফুলকুমারী যদি কষ্ট পায় তাহলে আমার রাজকুমারও অনেক কষ্টে থাকবে, আর আমি চাই না রাজকুমার আর কোনো কষ্ট পাক। তাই ফুলকুমারীকে যে আমাকে ভালো রাখতেই হবে। তখনই ফুলকুমারী একটি কালো শাড়ি পরিধান করে বাইরে বেরিয়ে আসে। ফুলকুমারী, ফুলকুমারী, তুমি ঠিক আছো তো? আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তোমার হয়তো কিছু হয়ে গিয়েছে। বিধাতার অশেষ দয়ায় যে তোমার কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো। হ্যাঁ মা, আমাকে তো ঠিকঠাক থাকতেই হবে। আমি যদি ঠিকঠাক না থাকি তাহলে রাজকুমার ফিরে এসে যদি দেখে আমি ঠিক নেই, তাহলে সে ভীষণ কষ্ট পাবে। তাই তো আমাকে ঠিক থাকতে হবে, সুস্থ থাকতে হবে। কিন্তু ফুলকুমারী, তুমি তো খুব ভালো করেই জানো মহারাজ এবং রাজকুমার কেউ বেঁচে নেই। তারা দুজনে যে মারা গেছে। হ্যাঁ রানীমা, মহারাজ মারা গেছে, এটা আমি মেনে নিয়েছি। কিন্তু আমার রাজকুমার যে মারা গিয়েছে, এটা আমি কখনোই মেনে নেব না।
কারণ আমার মন বলছে আমার রাজকুমার কিছুতে এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। ও ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আর ওকে যে ফিরে আসতেই হবে আমার ভালোবাসার টানে। রাজকুমার চন্দ্রকুমারকে যে তার ফুলকুমারীর কাছে ফিরে আসতেই হবে। আমি তার পথ চেয়ে তার জন্য অপেক্ষা করব। ওদিকে সেই ছায়ামূর্তিটি রাজকুমার প্রতাপের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই সাধু বাবার দেওয়া রক্ষা কবচটি জ্বলজ্বল করে উঠল। আলোয় সেই ছায়ামূর্তিটি পিছিয়ে গেল। একে এটা কোন শক্তি? এই শক্তি যে আমি সহ্য করতে পারছি না। এই আলোয় আমার পুরো শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না না, আর সহ্য করতে পারছি না। তবে হ্যাঁ, আমি এখন এখান থেকে ব্যর্থ হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি ফিরে আসবো আর সবকিছু ধ্বংস করে দেব। এই কথা বলে সেই ছায়ামূর্তিটি হাওয়ায় মিলিয়ে গেল। হাতে সময় খুব কম। ও বলে গেল ও নাকি আবার ফিরে আসবে, কিন্তু ওকে থামাতে হলে ফুলপরীকে পুরো পরী অথবা পুরো মানুষ যে কোনো একটাই হতে হবে। ফুলপরীর চোখ ভরে উঠল। পরী রানী, আমি যদি পুরোপুরি হই তাহলে তোমার মানব স্মৃতি মুছে যাবে, তুমি প্রতাপকে ভুলে যাবে। প্রতাপ স্তব্ধ হয়ে গেল। আর যদি মানুষ হই তাহলে পরিরাজ্যের সাথে তোমার সব বন্ধন ছিন্ন হবে। তুমি আর কখনো কোনো দিনও এখানে আসতে পারবে না। আমাদেরকে চিরকালের মতো ছেড়ে তোমাকে চলে যেতে হবে, ভুলে যেতে হবে পরিজীবনের সব কথা। কি বলছেন কি পরিরানী? দুটো পথেই তো বিচ্ছেদ। আপনারা যে আমার অনেক আপন, আর রাজকুমার প্রতাপ তাকেও তো আমি বড্ড ভালোবাসি। তাহলে তাহলে কি করব কি এখন আমি? আমি চাই তুমি বেঁচে থাকো আর এই পরিরাজ্য বাঁচুক। তুমি আমার কথা চিন্তা করো না। তোমার নিজের মন থেকে যেটা চাইবে সেটাই করবে। তুমি যদি পরিপূর্ণ পরি হতে চাও সেটাও তুমি করতে পারো। আর তাছাড়া আমি তো আমার সান্ত্বনা পেয়ে গেছি। তোমাকে আমি আমার ভালোবাসার কথা বলতে পেরে গেছি, ক্ষমা চাইতে পেরেছি। আর তুমিও আমাকে এত ভালোবাসা দিয়েছো, আর এই ভালোবাসাটুকু নিয়ে আমি বাকি জীবন পার করে দিতে পারবো। এসব তুমি কি বলছো কি রাজকুমার প্রতাপ? কিন্তু আমি যে তোমাকে হারাতে চাই না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।